শাসক তোমার কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? শাসক তোমার কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? আরজিকর কাণ্ডে ন্যায্য বিচারের দাবিতে পথে কলকাতার নাগরিক সমাজ। রবিবার সন্ধ্যায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলায় মিছিল শেষে রানী রাসমণি রোডে রাতভর অবস্থানে বসলেন আন্দোলনকারীরা। ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, বাদশা মৈত্র, লগ্নজিতা চক্রবর্তী, উষসী চক্রবর্তীর মতন অভিনেতারা সহ কলকাতার বিশিষ্টরা। ছিলেন মেয়েদের রাত দখল কর্মসূচির অগ্রণী ভূমিকায় থাকা রিমঝিম সিনহা। ভোর 4টে পর্যন্ত তারা প্রতীকী অবস্থানে বসেন। অবস্থানে বসার আগে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর ও পরিবহন দপ্তরে ইমেল করেন অবস্থানে অংশগ্রহণকারীরা, যদিও সেই ইমেলের কোনো উত্তর মেলেনি। রিমঝিম, স্বস্তিকা, বিদীপ্তাদের দাবি ছিল সরকারের পক্ষের কোনো প্রতিনিধি যদি অবস্থানস্থলে পৌঁছে কথা বলে আশ্বস্ত করেন তবেই ধর্ণা তুলে নেবেন তারা। কিন্তু সরকারের থেকে কোনো প্রতিনিধি না পৌঁছনোয় তারা ভোর 4টে পর্যন্ত অবস্থানে বসে থাকেন। 4টে ডিপার্টমেন্টে এই ফরমান পাঠানো হয়েছে। নারী ও শিশু সুরক্ষা দপ্তর, পরিবহন দপ্তর, শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর, এই 4টে দপ্তরে পাঠানো হয়েছে এবং বারে বারে বলা হয়েছে যে তাদের টপ আধিকারিকেরা বা আধিকারিকের রিপ্রেজেন্টেটিভ আমাদের সঙ্গে এসে যতক্ষণ না দেখা করছেন আমরা এখানেই থাকছি। নাগরিকরা বারে বারে এই আহ্বানই দিচ্ছেন যে এইবার শুধু এই কেসের জাস্টিস নয়, তারা মনন বদলের জন্য রাস্তায় নেমেছেন এবং মনন বদল, কাঠামো বদল যতদিন না হবে তারা রাস্তায়। অবস্থান শেষ করার সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হয় এই প্রতিবাদ চলবে। আগামী দিনে প্রয়োজনে এরকম অনেক রাত দখল করে বসে থাকবে নাগরিক সমাজ, যতক্ষণ না চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের সুবিচার মেলে। হাই নিউজ নেটওয়ার্ক।